হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্নাবাটির সাথে আমি আবার নিয়ে চলে এসেছি আরেকটা দারুণ রেসিপি। এটা হচ্ছে চিংড়ি মাছ শীতের সবজি দিয়ে। শীতকালীন সবজি আর তার সাথে চিংড়ি মাছ, পুরো ব্যাপারটা কিন্তু মিলেমিশে একেবারে জমে ক্ষীর হয়ে গেছে, তাই না? চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে বানিয়েছি এই রেসিপিটা। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গরম মশলা। এখানে আমি এলাচ দুটো ছোট, সাথে লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে ভাজবার জন্য দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু। এখানে আলুটা ভাজতে দিয়ে আমি এই রান্নাটার জন্য প্রয়োজনীয় মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে আগে থাকতে মশলা মিশিয়ে নিলে তাহলে কিন্তু রান্নাটা বেশ টেস্টি হয় আর মশলাগুলো একসাথে মিশে যায়। প্রথমে আমি টমেটো বাটার মধ্যে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি ধনে জিরে গুঁড়ো, তারপর দিয়েছি রেড চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, চাইলে আপনারা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর এবার দিয়ে নিচ্ছি রসুন কিমা, আর তারপরে দিচ্ছি আদার কিমা। চাইলে আপনারা এগুলো বাটাও ব্যবহার করতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল মেশাচ্ছি, এটা রুম টেম্পারেচারের সাধারণ জল। সেই জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে আমি এটা সরিয়ে রাখছি। এবার আবার চলে যাব আলু ভাজার কাছে। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা গাজরের টুকরোগুলো। গাজরের টুকরোর পর একে একে সমস্ত সবজিগুলো আমি দেব। এবার দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়া হয়ে গেছে, খানিকক্ষণ কড়াইশুঁটি আর গাজরটা ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যেহেতু আমি খুব মিহি করে কুচিয়েছি, সেই জন্য আমি একটু পরে দিচ্ছি। আপনারা যদি বড় করে কাটতেন তাহলে একটু আগে দিয়ে দেওয়াটাই ভালো। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আবার খানিকক্ষণ সমস্ত সবজি ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। এবার এই মশলাটা দিয়ে সমস্ত সবজি খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এখন কিন্তু মশলা কষানোর সময় আলাদা করে জল দেবার কোনো প্রয়োজন নেই। এই মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকা দিলেই সমস্ত সবজির থেকে খানিকটা জল বেরিয়ে আসবে, তাতেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট পাঁচেক পর ঢাকনা তুলে নিলাম। দেখুন এখান থেকে খানিকটা জল বেরিয়েছে আর মশলা পুরোটা কষে গেছে, আর তরকারিগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি। এই ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে তেলে সামান্য ভেজে নিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সমস্ত তরকারির সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার যেটা করেছি সেটা হলো, এবার দিয়ে দিয়েছি আসল জিনিস, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা আমি আগে দিইনি, এখন দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো ছাড়ে। আপনারা চাইলে এটা আগেও দিতে পারেন, কিন্তু এই টাইমে দিলে দারুণ কিন্তু একটা গন্ধ ছাড়বে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর একটু যেহেতু গ্রেভি করব সেই জন্য দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। রান্নাটা হয়ে আসার পর গ্রেভির জন্য যখনই জল দেবেন তখন সেটা ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্নাটা আরও অনেক বেশি সুস্বাদু হয়ে উঠবে। এবার খানিকক্ষণ ফুটিয়ে নিয়েই ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিয়েছি। ব্যাস দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা সার্ভিং প্ল্যাটারে সার্ভ করব। খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, আর আমি এবার তুলে নিচ্ছি প্লেটে। ব্যাস তৈরি হয়ে গেছে শীতের সবজি দিয়ে খুবই সুস্বাদু চিংড়ি মাছের তরকারি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আর
প্রচুর প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন সবার আগে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব শিগগিরই চলে আসবো অন্য কোনো নতুন সুস্বাদু রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর রান্নাবাটির পাশে থাকুন।